দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে যেন শুরু হয়েছে এক নতুন ক্ষমতার যুদ্ধ। বহু বছর ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে যে প্রভাব বলয় গড়ে তুলেছিল দিল্লি, সেখানেই এখন বিশাল ফাটল। শত্রুর আঘাতের সঙ্গে মিত্রের বিশ্বাসঘাতকতায় দিশেহারা মোদি প্রশাসন। একদিকে পাকিস্তানের আধুনিক হ্যাঙ্গর সাবমেরিন কর্মসূচি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থান পরিবর্তন। এই দুই ঘটনায় বড় ধাক্কা খেয়েছে ভারতের দীর্ঘদিনের সামুদ্রিক কৌশল, আর এতেই দৃশ্যপটে ফিরে এসেছে বাংলাদেশ। সম্প্রতি নিজেদের অত্যাধুনিক হ্যাঙ্গর ক্লাস সাবমেরিনকে বঙ্গোপসাগরেও মোতায়েনের ঘোষণা দিয়েছে পাকিস্তান, যার অর্থ স্পষ্ট, বঙ্গোপসাগরে শেষ হচ্ছে ভারতের একচ্ছত্র আধিপত্য, যাতে ইসলামাবাদকে সহায়তায় সরাসরি এগিয়ে আসতে পারে ঢাকা। দিল্লির উদ্বেগ আরও বাড়িয়েছে ওয়াশিংটনের সাম্প্রতিক সিদ্ধান্ত। মার্কিন সামরিক কৌশলে ভারতের বিশেষ গুরুত্ব নিয়ে যে বার্তা এতদিন দেওয়া হতো তা আগের মতো দৃশ্যমান নয়। ফলে ভারতকে এখন সমুদ্রপথে অনেক বেশি একা লড়াই করতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ অবস্থায় সবচেয়ে লাভবান বাংলাদেশ। পর্যবেক্ষকের মতে বাংলাদেশের কৌশলগত অবস্থান এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অবস্থান, গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং আঞ্চলিক বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ঢাকার গুরুত্ব বাড়ছে প্রতিনিয়ত। চট্টগ্রাম, মাতারবাড়ি ও পায়রা ঘিরে আন্তর্জাতিক আগ্রহও তারই ইঙ্গিত দিচ্ছে। যেখানে ভারতকে এখন পূর্ব উপকূলে অতিরিক্ত সামরিক নজরদারি বাড়াতে হবে, সেখানে বাংলাদেশ তুলনামূলকভাবে আরও গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছে। আঞ্চলিক শক্তিগুলো এখন ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী, কারণ বঙ্গোপসাগরের ভবিষ্যৎ নিরাপত্তা ও বাণিজ্য সমীকরণে বাংলাদেশকে উপেক্ষা করার সুযোগ আর নেই। কূটনৈতিক মহলে আলোচনা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের বহুমুখী পররাষ্ট্রনীতি এখন ফল দিতে শুরু করেছে। চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ভারতের সঙ্গে একযোগে যোগাযোগ বজায় রাখার কৌশল ঢাকাকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। ফলে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতায় বাংলাদেশ কোনো পক্ষের অনুসারী নয়, বরং নিজেই একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে। অন্যদিকে ভারতের জন্য পরিস্থিতি সহজ নয়। পশ্চিমে পাকিস্তান, পূর্বে বাংলাদেশ, উত্তরে চীনের সঙ্গে দক্ষিণে যুক্ত হয়েছে বঙ্গোপসাগরের নিরাপত্তা চ্যালেঞ্জ। এতে করে কার্যত 4 ফ্রন্টেই আটকে গেছে ভারতীয় সামরিক বাহিনী। ফলে যে সামুদ্রিক আধিপত্যের স্বপ্ন ভারত এতদিন দেখিয়েছে, তা ধরে রাখার আগের তুলনায় অনেক কঠিন হয়ে উঠতে পারে। বঙ্গোপসাগরের নীল জলরাশি তাই এখন শুধু সমুদ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ক্ষমতার মানচিত্র। আর সেই মানচিত্রে বাংলাদেশের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। তারেক রহমান ও বিএনপির হাত ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সত্যিকার অর্থেই এক নতুন যুগের সূচনা করল বাংলাদেশ। তারেক রহমান ও বিএনপির হাত ধরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সত্যিকার অর্থেই এক নতুন যুগের সূচনা করল বাংলাদেশ।